নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি মেথি শাক। এই যে দেখুন, মেথি শাক তৈরি করা হয়েছে। আর এই মেথি শাক শীতকালে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আজকে আমি তৈরি করছি মেথির শাক। এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, আর এখানে আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ছোট ছোট করে আলুগুলো চোখো করে কেটে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আলুগুলোকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে আলু টুকরো করে কেটে দিয়েছি। এখানে আপনারা এরকমভাবেই বেগুনও টুকরো করে কেটে নিতে পারেন, তাতেও বেশ ভালো লাগবে। আগে ভেজে নিয়ে তুলে নিতে হবে। সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলো তুলে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে। এটা একটু সামান্য ভাজা হতে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এই যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার মেথি শাকটা এর মধ্যে দিয়ে দেবো ভেজে। এই যে মেথি শাকটাকে কুচিয়ে কেটে নেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। এই যে মেথি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মেথি শাক দিয়ে দিচ্ছি। ভালো করে মেথি শাকটা নেড়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। চিনি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকাটা তুলে দিলাম। এই যে মেথি শাকটা থেকে অনেক জল বার হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন জলটা অনেক ভাব চলে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে রাখছি। আর আমি এর মধ্যে ঢাকা দেব না। সুন্দর গন্ধ বার হয়েছে। জলটা আস্তে আস্তে শুকোতে দেবো। শাক যা হওয়ার হয়ে গেছে। এই যে এবার শুকিয়ে গেলে আমার এটা হয়ে যাবে। জলটা শুকালে একটু ভাজা ভাজা মতো হবে শাকটা। এই পর্যায়ে কটা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো। এই যে হয়ে গেল। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মেথি শাক তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। মেথি শাক এবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। আর এইভাবে গরম ভাতের সঙ্গে শীতকালে মেথি শাক খেতে
খুবই ভালো লাগে, আর এটা খুব উপকারীও বটে। এটা একটু তেতো বলে একটু চিনি দিতে হয়, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন চাইলে। আমার আজকের রেসিপি মেথি শাক তৈরি হয়ে গেছে। এই যে গরম গরম সার্ভ করে দিলাম। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।